আমি ছানার বড়া তরকারি বানাবো এখন। তো বানাবো যখন একটা রিল বানিয়েই নিই, তো সেই জন্য আর কি এই দুধটাকে আমি এখন ছানা কাটিয়ে তারপর কীভাবে কী করছি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এই দেখো আমার ছানাটা হয়ে গেছে। তো ছানাটা ঠিক রসগোল্লা যেভাবে করে ওইভাবেই করব। হ্যাঁ, তো আমি আমার মতন করে করি। তো এটা আমি এই যে করছি, মানে ঘি দিয়ে নিয়েছি 1 চামচ, আর 1 চামচ ময়দা দিয়ে নেব। এই যে 1 চামচ ময়দা দিয়ে এবার এটাকে ম্যাশ করবো ভালো করে হাত দিয়ে। তারপর ওই রসগোল্লার মতন গোল গোল পাকিয়ে একটু ওই গরম জলে নুন ফেলে এগুলো সেদ্ধ করে নেব, তাহলে রসগোল্লার মতো হয়ে যাবে। তারপর আমি ওটাকে রান্না করব, ছানার বড়া তরকারি। এই যে আমি জল বসিয়ে দিয়েছি, এই যে নুন দিয়ে দিলাম। এবার এটা ফুটুক, তারপর আমি ওগুলো ছাড়বো, ঠিক আছে? ফুটলে পরে আস্তে আস্তে ছাড়বো। এ দেখো জলটা ফুটবেও, আবার আস্তে আস্তে করে দিয়েও দিচ্ছি আমি বানিয়ে। আমার হলে পরে আমি দেখাচ্ছি। এ দেখো প্রত্যেকটা কিন্তু নষ্ট হয়নি, দেখেছো? রসগোল্লার মতো কি সুন্দর ফুলে ফেপে উঠেছে না? ব্যাস, এগুলো এগুলো আমি আর ভাজবো না, বা একটু হালকা তেলে ভেজেও নিতে পারি, কিন্তু আমি ভাজবো না, দেখে নিচ্ছি আমি সেটা। তো আমার তো এটা পুরো একদম স্পঞ্জি রসগোল্লার মতনই হয়ে গেল, তো ভাজার তো আর দরকার নেই মনে হয়। তো সেটা আমি দেখে নিচ্ছি, ভাজলে কালারটা আসবে সুন্দর। তো এগুলো আমার হয়ে এলো, আমার রসগোল্লার মতো হয়ে গেছে। এটা দিয়ে এবার আমি ছানার বড়ার তরকারি করব। আর সম্পূর্ণ কিন্তু নুন জলে ফোটাতে হবে। আর একটু কিন্তু মাখবার সময় ওই যেমন দেখালাম ঘি আর 2 চামচ, মানে ওইটা বুঝে, মানে আমার 1 চামচ আমি দেখেছিলাম, আমার টোটাল 2 চামচ লেগেছে। তো 2 চামচ আমি ময়দা দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে আর আগে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে আবার 2 চামচ ময়দা আর 1 চামচ ঘি দিয়ে আবার ভালো করে ম্যাশ করে করে রসগোল্লার মতো স্মুথ করে নিয়েছি। তারপরে হাতের মধ্যে ঘি মাখিয়ে যতবার তোমরা এরকম পাকাবে হাতে, ততবার কিন্তু হাতে ঘি লাগিয়ে নেবে। ঘি লাগিয়ে লাগিয়ে পাকাতে হয়। এ দেখো একটাও নষ্ট হয়নি কিন্তু, কি সুন্দর উঠে গেছে না? একদম পুরো রসগোল্লার মতো হয়েছে। তো নিয়ে এবার এটাকে আমি তরকারি করব, ছানার বড়ার তরকারি। তো আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে কালারটা আসবে আর ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে। ব্যাস, এই তো আমি এবার তরকারিটা করছি যেমন করি। একটু ওই রিফাইন্ড অয়েলে একটু ঘি দিয়ে নিয়েছি, নিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা দিইনি। আর এখন আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে এই তো ওই আদা কোরানোটা দিয়ে দেবো। আর ওই যেমন দাও আর কি তরকারিতে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, মিষ্টি, তো চিনি দেবো না, গুড় দেবো। তো তারপর আমি ওই যে ছানাগুলো মানে বলগুলো যে করে রেখেছি ওগুলো ঝোলে দিয়ে দেবো। ব্যাস, আমার হয়ে যাবে ছানার বড়া তরকারি। ঠিক আছে, আমি পুরো কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। এই তো আমি ছেড়ে দিয়েছি বড়াগুলো, আর এবার আমি কাঁচা লঙ্কা আর এই শাহি গরম মশলা দেবো, দিয়ে পরে তাহলে আমার হয়ে যাবে ছানার বড়া তরকারি। আর কেউ যদি ওই ছানার ভেতরে কিশমিশ দিতে চাও তাহলে কিশমিশও দিতে পারো। আমি কিন্তু একটু রান্নার মধ্যে মিষ্টি তো দিই, আমার নোনতা রান্নার মধ্যে মিষ্টি পড়ে, আর মিষ্টি রান্নার মধ্যে সল্ট পড়ে, আর নোনতা রান্নার মধ্যে ইয়ে পড়ে, মানে গুড় পড়ে আর কি, সুগারের বদলে গুড়টা দিই। তো এইবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদা বাটা তো পরেই দিয়ে দিয়েছি, আগেই দিয়ে দিয়েছি। আর এবারে আমি শাহি গরম মশলা দিয়ে দেবো, আর ঘিয়ে রান্না করলাম। আর এই যে শাহি গরম মশলা, এটা আমি দিয়ে দেবো এখন। আমি অল্প দেবো, কারণ বেশি দেবো না, তাহলে ছানার যে গন্ধটা এটা পাওয়া যাবে না, সুন্দর একটা গন্ধ বেরোয় না, এটা পাওয়া যাবে না। জাস্ট অল্পই দিলাম, ছিলও না, অল্প ছিল, এই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেবো, আমার ছানার বড়ার তরকারি কমপ্লিট হয়ে যাবে। আর ঝোলটা একটু শুকিয়ে নেব, ঝোলটা একটু মাখা মাখা করব, আবার বেশি মাখাও করব না। তো ঠিক আছে, আমি নামিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদের।
ব্যাস এই তো আমার ছানার বড়া তরকারি কমপ্লিট হয়ে এসছে। আর অবশ্যই কিন্তু মানে যাদের সুগার আছে তারাও কিন্তু এই গুড় দিয়ে মিষ্টি মিষ্টি রান্না যদি খেতে চাও গুড় দিয়ে খেতে পারো। গুড়টা কি হয় মানে ইয়ে ব্লাড পিউরিফাই করে। আর তাই জন্য গুড় দিয়ে আমি রান্না করি, চিনি দিই না। আগে 1 পিস দিয়েছিলাম, এখন 2 পিস দিলাম গুড়ে ঢেলা। তো কারণ এই পনির ছানার তরকারি মানে দুধের জাতীয় জিনিস একটু মিষ্টি, তারপর ছোলার ডাল এগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আমার মনে হয়। তো আর এই যে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশিই দিই পরিমাণে। হ্যাঁ, আর তাই জন্য খুব সুন্দর একটা কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলা আর এই ইয়ে মানে ওই রসগোল্লার যে এই ছানার যে তরকারিটা, ছানার বড়ার তরকারি মিশে ঘুষে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি আর ঝোলটা আর শোকাবো না, এবার আমি নামিয়ে আমি দেখাচ্ছি ফাইনালি আমার কমপ্লিট হয়ে যাবে ছানা বড়ার তরকারি। থ্যাংক ইউ বন্ধুরা, ধৈর্য নিয়ে দেখার জন্য থ্যাংক ইউ। তো ফাইনালি আমার ছানার বড়া তরকারি কমপ্লিট হয়ে গেল। তো আশা করব তোমরা বানিয়ে করে খেও, ভালো লাগবে। আমি একদম সিম্পলভাবে করি, খুব একটা ঝামেলা নেই। আর বাড়িতে যে যা জিনিস আছে সেটা দিয়ে করার চেষ্টা করি। এটা ভালো লাগবে আশা করি। আর এর মধ্যে আমি মানে মাঝে মধ্যে কী করি, কাজু বাদাম বাটাও দিয়ে দিই। তো কাজু বাদাম বাটা আর কিশমিশ বাটা এই দুটো দিলে আর একটু স্বাদটা টেস্টটা খুলে যায়। তো আজকে আর দিইনি, তো আজকে সিম্পলভাবেই করলাম। তো এইভাবেও ভালো লাগে খেতে। এটা হলো ছানার বড়ার তরকারি। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে, থ্যাংক ইউ।